আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ছলনা। গল্পটি তাহলে শুরু করি। আমার সোনার হারটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। কি জানি বাবা, যা হাড় হাঁপাতে ফ্যামিলি তোমাদের। মাত্র 1 সপ্তাহ জামাই পুষতেই হেদিয়ে গেল। আর আমি তোমাকে সেই 1 বছর ধরে 4 বেলা খাওয়া পড়া দিয়ে পুষে চলেছি। এই জন্যই বলি সমানে সমানে বিয়ে করতে হয়। বিরক্ত মুখে খাটে বসে পড়ে অলোক। একটা দীর্ঘশ্বাস ফেলল প্রতিমা। পড়াশোনা করতে চেয়েছিল সে, অন্তত গ্র্যাজুয়েশনটুকু। কেন যে বাবা তখন বড়লোক ঘর দেখে এমন হামলে পড়লেন? বিয়ের পর থেকে বর শাশুড়ি ননদের বাক্যবাণের জ্বালা সহ্য করতে করতে সে বিরক্ত। জামাই ষষ্ঠী উপলক্ষে এসেছে দুজন, কিন্তু অলোকের যাওয়ার নাম নেই। 1 সপ্তাহ পেরালো, আর কতদিন? সম্ভবত তার বাবাকে দুরবস্থায় ফেলাই তার উদ্দেশ্য। অলোক জানে বাবার সামর্থ্য নেই, অথচ যেভাবেই হোক জামাই আদর করতে হচ্ছে। সেই অবস্থাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার জন্যই অলোক এখানে পড়ে আছে। প্রতিমা জানে বাবা ধার কর্জ করে বহু কষ্টে দুবেলা জামাইয়ের পাতে ভালো মন্দ যোগান দিচ্ছে। নিজেরা হয়তো আধপেটা খেয়ে আছে। আজকাল বাবার মুখের দিকে তাকাতে পারে না প্রতিমা। হঠাৎ চোখ পড়ে গেলে বুকের ভেতরটা ভেঙে চুরে যায়। টাকার অভাবে ভাইটা পড়াশোনা ছেড়ে যেখানে যা পায় কাজ করে বেড়ায়। ভালো মন্দ রান্নার গন্ধে জিভে জল এলেও চট করে গিলে নেয়। জানে এ বাড়ির ভালো মন্দ খাবারে কেবল জামাইবাবুর অধিকার। এই 1 বছরে সে 2 বার এসেছে। ডাল ভাত খেয়ে 2 দিন থেকে ফিরে গেছে। কিন্তু অলোকের কিসের দায়? সে জানে শ্বশুরবাড়ি মানেই দেদার ভালো মন্দ আয়োজন, বিলাস ব্যাসনের ব্যবস্থা। শ্বশুর কোত্থেকে কীভাবে তা জোগাড় করবে তাতে কী বা আসে যায়? কি হলো নবাবজাদের মুখে উত্তর নেই কেন? হারটা কি তবে দিন দুপুরে পাখা মেলে ঘর থেকে উড়ে গেল? নাকি তোর বাপ কদিনের খরচ তুলতে জামাইয়ের সোনার হারটাই? যা হাভাতে ঘর, হাত টান থাকা বিচিত্র নয়। কি বলছো কি তুমি? আর্তনাদ করে উঠল প্রতিমা। আমরা গরিব হতে পারি, চোর নই। দয়া করে আস্তে কথা বলো। পাশের ঘরে মা বাবা আছেন, শুনতে পেলে লজ্জায় আর মুখ দেখাতে পারবো না। শুনতে পেলেই তো ভালো, অন্তত লজ্জায় যদি হারখানা ফেরত দেয়। 1.5 ভরির ওপর সোনা রয়েছে, সহজ ব্যাপার নয়। কিছু একটা বলতে যাচ্ছিল প্রতিমা, হঠাৎ দরজার সামনে মায়ের জীর্ণ শীর্ণ অবয়ব দেখে থমকে গেল। জামাইয়ের কিছু অসুবিধা হয়েছে নাকি রে? গলার আওয়াজ পেলাম, শুনলাম বলে মনে হলো। কোনো সমস্যা হলে বাবা আমাকে বলতে পারো। না মা, কোনো সমস্যা হয়নি, তুমি যাও। আমরা একটু নিজেদের মতো কথা বলছিলাম। প্রতিমা তরবর করে বলে ওঠে। ললিতা দেবীর ভাঙাচোরা অবয়বটা দরজা থেকে হারিয়ে যায়। কেন, খুলে বললে কি হতো? হারটা যে পাচ্ছি না সে কথা তো আর মিথ্যে নয়। নিজের স্বামীর কুকীর্তির কথা জানা উচিত ভদ্রমহিলার, গর্জে ওঠে অলোক। জামাইয়ের হার? ইস, কি লজ্জা, কি লজ্জা! কিংবা কে বলতে পারে তোমার ভাই ফাঁকতালে সরায়নি? 2 দিন আগেই তো 1,000-5 টাকা চাইছিল, কি না কি একটা কোর্স করবে বলে। আবার বলে কি না নিশ্চিত চাকরি জামাইবাবু। টাকা যেন হাতের ময়লা, বলল আর ফেলে দিলাম। কোট প্যান্টুল পরিয়ে কলম পেশা চাকরি করবেন বাবু। মুখটা সামান্য বিকৃত করে অলোক। গাই নেই, বাছুর নেই, বড় এলেন দুধ দুইতে। প্রতিমা ওঠে, নিঃশব্দে সারা ঘর খুঁজতে থাকে। কি করছোটা কি? আমি ভালো করেই খুঁজেছি, খুঁজে কিছু মিলবে না। কেউ তো নিশ্চয়ই সরিয়েছে। সামনে এসে দাঁড়ায় প্রতিমা। হাতের মুঠি খুলে চিকচিকে বস্তুটা মেলে ধরে বলে, তোমার স্যুটের পকেটে ছিল। আমার স্যুটের পকেটে? হতভম্ব অলোক স্তম্ভিত হয়ে কয়েক মুহূর্ত বসে থাকে। সম্বিত ফিরে পেয়ে অদ্ভুত দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সে উঠে দাঁড়ায়। আমি বাড়ি যাচ্ছি, বিকেলে গাড়ি পাঠাবো, চলে এসো। আর এখানে থাকার দরকার নেই। কী রে, জামাই হঠাৎ চলে গেল যে? হন্তদন্ত হয়ে দরজায় এসে দাঁড়িয়েছেন ললিতা দেবী।
কাজ আছে মা, কতদিন আর থাকবে? ও, স্বস্তির নিঃশ্বাস ফেলে ললিতা দেবী পিছু ফেরেন। দীর্ঘশ্বাস ফেলে খাটে বসে পড়ে প্রতিমাও। চিরদিনের জন্য হয়তো তার এ বাড়ির পাঠ উঠল, কিন্তু বাবাকে বাঁচাতে এই নাটক না করে উপায় ছিল না। ধার দেনায় ডুবে যাওয়া বাবার ভাঙাচোরা মুখ তাকে খেতে ঘুমোতে দিচ্ছিল না। অলোক হারটা ঠিক জায়গাতেই রেখেছিল। জায়গা বদলের খেলাটা তার। ভালোই জানতো অলোক ভালো করে খুঁজবে না, দোষারোপ শুরু করবে। তখনই সে হারটা বার করে দেবে। হার হাতে পাওয়ার পর মানি অলোক আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবে না। হয়েছেও তাই। স্নান সেরে শেষবারের মতো বাড়ির সবার সঙ্গে বসে শান্তির ডাল ভাতটুকু খেয়ে কাঁটার মুকুট মাথায় নিয়ে সে না হয় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অনিন্দিতা, পাঠে জয়তী। ধন্যবাদ।